আজকে সকালটা শুরু করেছিলাম একরকম ভেবে, আর আমার সাথে ঘটলো আরেক রকম। যেমন হচ্ছে গিয়ে আজকে এই যে আমার বাহন গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেল। কী করে জানবো যে রাস্তায় বেরিয়েই গাড়িটা খারাপ হয়ে যাবে? অবশ্য সকাল যখন শুরু করেছিলাম তখন এটা আমার জানা ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি আমার ছাদে একটু পায়চারি করে নিলাম। কারণ সকালবেলায় উঠে আগে বাইরে মর্নিং ওয়াক করতে যেতাম। এখন ছেলেরও সকালে স্কুলে যাবে 10টার মধ্যে, তাই আমার এই ছাদটাই হয়েছে এখন মর্নিং ওয়াকের জায়গা। ছাদটা বেশ বড়, তো ওখানেই মর্নিং ওয়াক করে নিই। আর তারপরে আমার এই যে পোষ্য দুটোর সাথে একটু তাদের সাথে একটু খেলা করলাম। দেখছি তারা ঘুমাবো, ভাবছিলাম খেলবো, কারণ তারা ঘুমাচ্ছে, তাই জন্য তাদের আর ডিস্টার্ব করলাম না। দেখতেই পাচ্ছ বাড়িতে নয়নতারা গাছে কি ফুল ফুটেছে। লোকে সকালে ঘুম থেকে উঠে আগে অন্য কিছু রান্না করে, আর আমি রান্না করছি চাটনি। কারণ আমার বরমশাইয়ের চাটনি খুব প্রিয়। তার আগে অবশ্য বরমশাই এসেছিল, তার রুটি তরকারি এগুলো সব করা হয়ে তাকে দেওয়াও হয়ে গেছে। আর এই দিকে করেছি লাল শাক, আলু ভাজা, ওইদিকে ভাত। আর এই যে বরফ দেওয়া যে মাছগুলো থাকে, বিশেষ করে ফ্রিজে পুরো ফ্রোজেন হয়ে যায় ঠান্ডায়, এগুলো ছাড়াতে যে কী অসুবিধা কী বলবো, তাতে অনেকটা সময় লেগে যায়। আগের থেকে জলে ভিজিয়ে রাখতে হবে, নাহলে ফ্রিজ বন্ধ করে রাখতে হবে, যেটার কোনোটাই আমি করিনি। আর এখানে মাছটা এখনও হয়নি আর কি। ততক্ষণে আমি ভাবলাম যে মাছের মশলাটা করে ফেলি। মাছটা একদিকে ভাজা করে ফেলেছিলাম, কারণ মাছটা বরফ ছিল, তো সেটাকে নরমাল করতেও অনেকটা সময় লাগছিল। সেই জন্য আগের থেকেই আমি কী করেছিলাম, মাছটাকে রান্না করার আগেই মাছের আলু ঠালুগুলো ভেজে রেখেছিলাম। আর এদিকে মশলা কষিয়ে রান্নাও হয়ে গেল মাছের ঝোল। এত তাড়া যে দুদিকে দুটো ওভেনে রান্না হচ্ছে। আর ট্যাংরা মাছটা আজকে করেছিলাম, আমার বাবুর তো ট্যাংরা মাছ খুব প্রিয়। আর ছেলের জন্য করেছিলাম পাস্তা। ছেলের আজকে টিফিনে তার পাস্তা নেওয়ার কথা, কারণ সে বলেছে মা সপ্তাহে একদিন করে আমায় পাস্তা দেবে। তো এইদিকে ঘড়িতে আর 5 মিনিট বাকি, তার ড্রাইভার কাকু আসবে, আর আমারও তার মধ্যেই পাস্তাটা হয়ে গেল। উফ, যেন মনে হচ্ছে আমি যেন ছুটছি। তারপরে কি আর, তারপরে দুটো খেয়ে দিয়ে চান ঠান করে পুজো দিয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে এসে গেছিলাম অফিস থেকে ফিরছিলাম বরমশাইয়ের সাথে। বরমশাই বলল যে আজকে তুমি একা একা স্কুটিটা রোডে চালাও, রেল লাইন পার করো। কিন্তু ভয় লাগছিল। তো বরমশাই যখন সাহস দিচ্ছে, তখন সেই সাহসটা তো নেওয়াই যেতে পারে না। তাই জন্য আমি একদম বরমশাইকে পিছনে বসিয়ে স্কুটি চালিয়ে অফিসে গেছি। এবার তোমরা ভাবছো বরমশাই তো চালাচ্ছে, না না, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন বরমশাই চালিয়েছে। আর ফেরার সময় বরমশাই বলল চলো, আমি তোমাকে হুশ করে নিয়ে চলে যাব, তাড়াতাড়ি, তুমি তো আস্তে আস্তে চালাচ্ছ। তো আসার সময় বরমশাই নিয়ে এসেছে। আর এই যে সামনে স্কুল বাসের বাচ্চাগুলো বরমশাইকে টাটা করছিল। তো এটাই ছিল আমার একটা ডেইলি ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে বললাম সকালেই আজকে আমার বাহনটা কে জানে খারাপ হয়ে যাবে। তো আসার সময় আমার গাড়ির ইন্ডিকেটরের লাইটটা জ্বলছিল না, সেই জন্য আসার সময় বরমশাই বলল যে চলো বাহনটাকে একটু মেরামত করে আসি। তাই জন্যে চলে এসেছিলাম গাড়ির দোকানে। সেখান থেকে গাড়ির লাইটটাকে চেঞ্জ করা হলো। তো এরকম ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ লাইট চেঞ্জ করতে গেলে নাকি এর পুরো একদম ওপরটা খুলতে হবে, খুলে তবেই ভেতরের লাইটটা নাকি চেঞ্জ করতে হবে। এত বছর গাড়ি চালাই, কিন্তু জানি না যে কীভাবে এগুলো ওখান দিয়ে খুলে তবেই চেঞ্জ করে, এটাও জানা ছিল না। যাই হোক, এটাও জানলাম। আর ফেরার সময় বরমশাই খাইয়েছিল দই আর মিষ্টি, আর বাড়ির জন্য মিষ্টি নিয়ে আসা হলো, কারণ ছেলে পড়তে গেছে, স্কুল থেকে আবার তার টিউশন, তাই ফিরে এসে সে মিষ্টি খাবে। তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। চলো আজকের মতো এটুকুই।